হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আজকের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে চমকে গেছি এইটা দেখে। দেখো, এটা হলো একটা চন্দন ফুল গাছ। চন্দন ফুল গাছের চারিদিকটা চন্দন কালার থাকে পাপড়িগুলো, আর মাঝখানের একটুখানি অংশ লাল থাকে। কিন্তু এই ফুলটাকে দেখো এরকম দুটো তিনটে পাপড়ি পর্যন্ত লাল হয়েছে, আর অর্ধেকটা চন্দন কালার হয়েছে। একদম অন্য রকমের দেখতে লাগছে। আমি তো সকালে ঘুম থেকে উঠে এটাকে দেখে পুরো চমকে গেছি, এবং কতক্ষণ ধরে যে ফুলটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, তারপরে কাজে হাত দিয়েছি। খুব ভালো লাগছে দেখতে। সাদা জবাও ফুটেছে একটা, আর এদিকে ফুটেছে কয়েকটা রাজটগর। রাজটগর ফুলটা অনেকটা এখন কমে গেছে, আগে তো অনেক ফুটতো। এই দেখো ফুলটা কি ভালো লাগছে। বাকি গাছের অন্যান্য ফুলগুলো সব চন্দন কালার, শুধু একটাই এরকম। তারপরে এখন রান্না করছি, বাচ্চারা সব স্কুলে গেছে। করছি পলতার বড়া। আজকে যে পলতাটার বড়া করছি, পলতার ওই মানে পাতাগুলো ডাঁটাগুলো একটুখানি পাকা মতো হয়ে গেছে, তাই একটু কেমন ছিবড়ে ছিবড়ে হয়ে আছে। বেশ কচি হলে খুব ভালো হয়। এই যে দেখো কতগুলো ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজবো। আর একটু তরকারি করব সমস্ত সবজি দিয়ে। ওই বটবটি কড়াই আছে, বেগুন আছে, আলু আছে, সমস্ত সবজি দিয়ে একটা শুকনো শুকনো ঝাল করব। আর হাড়দিকের খেতে অসুবিধে হবে, ওর জন্য একটু করব কাঁচা আমের টক। এদিকে দেখো বড়াগুলো সবই ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে একটু টমেটোটাকে কষিয়ে নেব। নিয়ে ওই যে দেখো সুন্দর করে সব সবজি কেটে রেখেছি ছোট ছোট করে, বরবটি, কড়াই, বেগুন, আলু। একটু আগে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাক, টমেটোটা গলে যাক, তারপরে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর ওই বরবটি কড়াইগুলো। এগুলো আগে মশলার সাথে ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, পরে আলুটাকে দেব। এই যে চাপা দিয়ে আস্তে আস্তে ভাজা হতে থাকলো। এরপরে ওইগুলো যখন শুকনো শুকনো হয়ে গেল, তারপরে আলু দিয়েছি। আর ওই দিকে ছোটো বাটিতে কাঁচা আম সিদ্ধ বসিয়েছি, ওই কাঁচা আম দিয়ে করব টক। আমাদের বাড়িতে হাড্ডি কতটা খায় না, সৃজন ওর বাবা খুব পলতার বড়া খেতে ভালোবাসে। ওরা পলতার বড়া দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। এই যে দেখো আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো কতগুলো গাছের ডাল দিয়েছিল ভাই, গোলাপ গাছের। বসিয়েছি 7টা গোলাপ গাছের ডাল এখানে। আর দিয়েছি ইনডোর প্ল্যান্ট। এই যে ওই একটা আর এই একটা। এগুলো এই সবেমাত্র বসিয়েছি বলে বাইরেই রেখেছি। আর গোলাপ গাছের ডালগুলো বসিয়েছি, জানি না কতটা কি ধরবে। আর এদিকের গাছগুলো আমার আগেই ছিল, এইগুলো সব নতুন করে বসিয়েছি। কতটা ধরবে, কটা শেষ পর্যন্ত বাঁচবে কে জানে। চলো, এই দেখো তরকারিটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে, দেখেছো? এটা দিয়ে ভাত খেতে না খুব ভালো লাগবে। এখনও দোকান বন্ধ করেনি, তাই দোকানে এসেছি, দেখছি এখনও কাস্টমার রয়েছে। এই যে ট্রেন দিচ্ছে। এখন বিকেলবেলা পার্লারে এসেছি। পার্লারে হেয়ার কাটিংয়ের কাস্টমার ছিল। কাজটা হয়ে গেছে আমার। একটু চেক করে নিচ্ছি দুই সাইড দেখে যে ঠিকঠাক সমান হলো কি। ওর বাবা নেই বলে আমি দোকানেও এসেছি। দোকানেও দুটো দোকান একসাথেই আমাকে দেখতে হচ্ছে। কখনো পার্লারের কাস্টমার এলে পার্লারে, কখনো ওই দোকানের ওকে দেবে মা? আচ্ছা ঠিক আছে, দেখছি। তোমার কাছে কালেকশন নেই? তোমার কাছে তো স্টক থাকে প্রচুর। আমি দেখছি কি করা যায়, একটু আমার কাজটা করতে দাও। না না, 10 টাকা নিতে হবে না, দীপদার কাছে নেই। তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। তুমি দাঁড়াও না, বাইরে এসো, ওর সাথে খেলা করো। এই কাজটা যে নিয়ে এসছে, তার সাথে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটাকে হার্দিক চকলেট কিনে দেবে বলেই ওরকম করছে। আমাদের দোকানে চকলেট থাকে, সেগুলো ফুরিয়ে গেছে, ওই জন্য 10 টাকা দিয়ে ওকে চকলেট কিনে দেবে।
তাই আমাকে বলছে 10 টাকা দাও, আমি ওকে কিটক্যাট কিনে দেবো। ওর কাছেও থাকে, সেগুলোও নেই, তাই ওরকমভাবে বায়না করে যাচ্ছে। এই যে আমার হয়ে গেছে, ওপরে দিয়ে দিয়েছি একটা ওই ফুল। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। আজকের মতো টাটা। রেডি, পলিথিনে ভরেও দিচ্ছি। চলো টাটা।